Hello everyone, this is Joy here. Welcome back to my Facebook Live. আমাকে কাইন্ডলি জানাবেন আমাকে দেখা যাচ্ছে কিনা এবং ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আরো আগেই লাইভে আসতাম, বাট দেরি হয়ে গেছে। ভলিউম তো ফুল দেয়া আছে। আজকে একটা পূজার সাজ শেয়ার করার ইচ্ছা আছে আমার। আমি একটু সময় ওয়েট করব, তারপরে হচ্ছে I will just start off with the tutorial session. Shah Asif Iqbal, you joined and you said hi. Hi Iqbal, কি অবস্থা? Good evening. Oh, I wish, I really wish আমি কিভাবে লাইভে আসছি এটা যদি আমি রেকর্ড করে শেয়ার করতে পারতাম। প্যাথেটিক মানে স্যাড, ভয়াবহ, কমেডিক, আর কি বলবো আমি জানি না। এভরিথিং, সব কিছু হয়ে গেছে। প্রমিস নামি রোড হাই, সব ওকে। অলরাইট ফাইন, অনেক সুন্দর লাগতেছে। Oh, thank you. It's just that your beautiful heart and beautiful eyes think as such. Asif, you wrote all okay. Alright. আমি লাইভে আরো আগে আসতাম। রিং লাইটের কি প্রবলেম হয়েছে যায় না, অন হইতেছিল না লাইটস। তারপরে চুলের কথা তো বাদই দিলাম। উফ, ইট ওয়াজ সো প্যাথেটিক। এনিওয়ে, আমার ফেসটা ক্লিন করে আসছি আমি। আমার স্কিনের প্যাটার্ন যে কী হয়েছে আমি জানি না। আমার মেবি একটা কোনো ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে। आसिफ रोड आ गई, मैं भी। ओ, 2 आसिफ एट अ टाइम, शुक्रिया आने के लिए। সো আমি ফেসের মধ্যে কী করলাম, পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লিটারালি বেয়ার ফেস নাও। প্রমি ইসলামী সেড শাড়িটা খুবই সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার। প্লিজ ডোন্ট আস্ক মি কোথা থেকে নিয়েছে, আমার মনে নেই। আবার রিসার্চ করে আবার জেনে জানাতে হবে। এত ফ্যান আমার আশেপাশে, আমার তো চুলের যন্ত্রণায় আমি কি করবো কে জানে। You can simply drop comments so that I can reply and stay connected to you. আচ্ছা, এই শাড়ির সাথে কি টাইপের সাজ দিব? Can you see the bangles? এই ব্যাঙ্গেলসটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে গিফটস। ওকে, সো আমি আসলে কারও আর কমেন্ট দেখতে পাচ্ছি না। সো লেট মি প্রসিড উইথ দ্য মেকআপ। আজকে সব কিছু একসাথে নিয়ে বসছি, আই হোপ কোনো প্রবলেম হবে না। আর কি কোনো কমেন্টস আসছে? লেট মি চেক নাও। এই সাজ যেটা আমি দেখাতে যাব, এই সাজটা হচ্ছে আপনি যদি চান দিনের সাজ রাতের সাজ দুইভাবেই করতে পারেন। দিনের সাজ হলো অবশ্যই ইউ শুড নেভার ফরগেট দ্য সানস্ক্রিন, কারণ ultraviolet ray and everything will harm your skin and everything, you know that. এখন আসলে আমি সানস্ক্রিন নিয়ে বসি নাই, আর এত মেকআপ তোলাটা ঝামেলা, সো আই ওয়ান্ট টু ওয়েট। সো আমি হচ্ছে ডাইরেক্টলি এখন আই ম্যাজিকের প্রো ইরেজার যে প্রাইমারটা আছে সেটা আমি ইউজ করবো। আসিফ ইকবাল, ইউ রোড শেয়ার ডান। ও, থ্যাংক ইউ। আমার কাছে এই মুহূর্তে স্পেয়ার সেলফোনও নেই যে আমি শেয়ার টেয়ার কিছু করতে পারতাম। থ্যাংক ইউ, ইট মিনস আ লট। প্রমি ইউ কমেন্টেড চুল শাইন করতেছে মাশাআল্লাহ। ও গড, সিরিয়াসলি? কোন দিক থেকে ভাই? আমার চুলের খুব বাজে অবস্থা, ট্রাস্ট মি। এর মধ্যে ইউনো বাসার কাজ অ্যান্ড অল দ্যাট, চুল পুরো চ্যাপ্টার হয়ে বাজে অবস্থা।
তো থ্যাংক ইউ। আমি আমি দেখতেও পাচ্ছি না, আমার যেহেতু একটা ভিশনের প্রবলেমও হচ্ছে, আই ডোন্ট নো, মেবি গ্লেজ দিচ্ছে সামহাউ। এটা একটু বেশ লিকুইডিশ টেক্সচারে, সো একটুই নিয়েছি, আর একটু কম নিলে ভালো ছিল। এটা যেহেতু পোর ইরেজার বলে, সো আমার ফেসে যেখানে পোর্স আছে আমি এখন ওই জায়গাগুলো থেকে জাস্ট অ্যাভয়েড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ভাবছি যে আমি এর মধ্যে একটা আই নিড টু গেট এ হেয়ার কাট ডান। কোন টাইপের হেয়ার স্টাইল আমার দেখতে ভালো লাগতে পারে? নেলস টেলস সব কেটে ফেলছে না, একদম লিটারেলি নিরুল। আমি পেজে কোথাও লিখি না যে আমি লাইভে আসবো, প্রতিবারই ইচ্ছা থাকে লেখার, বাট আমি ভুলে যাই। ডিনার করছো? প্রমি কমেন্টেড সবভাবেই ভালো লাগে আপনাকে। অ থ্যাংক ইউ সুইটি। আগে আই লুকটা করে ফেলি। আমি এখন আইলিড থেকে প্রাইম করবো হচ্ছে পজিটিভিটির এই কোয়ালিটি শেড ন্যাচারাল। ন্যাচারাল যে শেডটা আছে, ন্যাচারাল শেডটাতে আমি এখন আমার আইলিডটাকে প্রাইম করবো। এই ওয়ান্ডে অ্যাকচুয়ালি অলওয়েজ বেশি বেশি থাকে, সো প্রমি কমেন্টেড শিওর। ওকে, আগে আই লুকটা করি। কি টাইপের আই লুক করবো? সফট গ্ল্যাম or what type? স্মোকি আই কি দেখতে চাচ্ছিলাম কি জানেন? আমি লাইভ আসার আগে ভাবছিলাম, চেক করছিলাম যে আমি সব কিছু নিছি তোর সাথে আনাওদার, মাত্র মনে করলো আমার সিজন নিয়ে বসা হয়নি। আজকে ইচ্ছা ছিল যে আমি ফলস আইল্যাশেস ইউজ করবো। প্রমি রোড স্মোকি আই। ওকে, ডান। Anything for you. বলছিলাম না, বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করাটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, সো এরকম একটা ব্রাশ দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। আমি চুল বাঁধা অবস্থায় লুক ক্রিয়েট করতে গেলে আমার কাছে খুব বাজে লাগে। Alright, Mr. Gustavo, you send a thumbs up. Thank you. Where are you from? Do you like makeup and all that? Promi, you commented, yay. Let's see how far I can take it. By the way, আমি কিন্তু এখন আমার আইব্রোস করি নেই, ওয়েট করছি মেবি এই উইকের লাস্ট টাইম আইব্রো প্লাক করবো। মানে আইব্রোস করে নেই বলতে আইব্রো প্লাকের কথা হচ্ছে। যেহেতু এখন অনেক মানে ভয়ঙ্কর রকমের গরম, আর ওয়েদার এত বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে অনেক কিছু ইউজ করতে আসলে ভয়ই লাগে, অনেক কিছু ইউজ করা যাবে না। আই হোপ দিস উইল ওয়ার্ক নাও। সো আমি হচ্ছে এরকম একটা আই ম্যাজিকের জেল লাইনার নিচ্ছি।
এর অ্যাপ্লিকেটেডটা আমি খুবই হারাইছি, নিজেও জানি না, এরকম টাইপের নিলাম। বলা যে অনেকটাই হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, এটা আমি ঠিক মতো ব্লেন্ড করতে পারবো কিনা আই ডাউট। লেটস সি। খুবই ড্রাই হয়ে আছে। আপনাদের উইকেন্ড কার কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর উইকেন্ড? কালকে থেকে তো আবার অফিস। পুরো পান্ডা লাগবে এখন দেখতে। ইটস এ ব্যাড ডিসিশন দ্যাট আই টুক, বাট কোই বাত নেই, আই উইল ডু সামথিং। আমি আবার সেম ইয়েটাই নিলাম। Paramita joined and he said, hello, hello. Hi, Paro. Thanks for joining. How are you doing? কেমন আছেন আপনি? বলে না ন্যাড়া একবার বেলতলায় যায়, আমি কয়বার গেলাম জানি না, 2বার তো এখন লাইভে। এটা আমি দেখেছি, এটা ব্ল্যান্ড হচ্ছে না কারণ এটা সুপার টুপার ড্রাই হয়ে গেছে, তাও পাকনামি করে আমি লেফট সাইডে রাইটে লাগালাম। ফরগিভ মি যদি পান্ডা হয়ে যায়। Seeing you after such a long time, Paro, you said. Yes, dear. I can see your comments after long time indeed. I took a very long break from doing live sessions, because so far I remember the last year I did the I look and makeup look on 28th or 29th of April 2024, and after that maybe a week ago I started doing the live session, and it's going to be the third live that I have done for this year. পারমিতা আপনি লিখেছেন আই এম গুড, আপনি কেমন আছেন? আমি আছি ডিয়ার, ভালো মন্দ মিলিয়ে আছি। আপনি লিখেছেন আই লুকটা কীরকম হবে, এনি প্ল্যান? আমি ততটা প্ল্যান করিনি, যদি আমি জিজ্ঞেস করেছিলাম ফ্রমে, উনি কমেন্ট করেছিলেন যে উনি স্মোকি আই লুক দেখতে চান। স্মোকি কেমন লাগবে? লুকস ব্যাড, ঠিক মতো আসলে এটা প্ল্যান হচ্ছে না। Is it a smoky one? Yeah, I'm planning to do a smoky one. বেস হিসেবে চেয়েছিলাম একটু ক্রিমি কিছু দিতে, বাট ক্রিমিটা অ্যাকচুয়ালি হ্যাজ ডিচড মি। ভাগ্য ভালো আমি আইশ্যাডো প্যালেট নিয়ে বসছিলাম কয়েকটা, এই আইশ্যাডো প্যালেটটা পরে ইউজ করি। আমি এই আইশ্যাডো প্যালেটটা এনেছি আর হচ্ছে টেকনিকের, রিভলিউশনের এবং টেকনিকের। সো এনিওয়ে আমি এখন যেটা করবো, আমি টেকনিকের আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা, ব্ল্যাক কালারের আইশ্যাডোটা আমি একটু নিয়েছি। আমার আসলে এত ধৈর্য নেই মেকআপের ক্ষেত্রে, ইট হ্যাজ টু বি কুইক এনাফ। সো আমি এই যে নিলাম, নিয়ে আমি যে সামনে ট্যাপটা করে জাস্ট বসিয়ে দিয়েছি। From you wrote possessed. Yes, possessed. জাস্ট ভাবেন আমি যদি চোখ টোক এরকম করে, যদি হাতটা এরকম করে যদি কোনো একটা জেস্টার দেই, তাহলে সেটার এসেস নিয়ে আপনাদের ফিউচার জেনারেশনকে ভাবনার ক্ষেত্রে দেখাতে পারবেন। ওই যে দেখো ভূত আসছে, ও ভূত আসছে। মোহাম্মদ নাইম রহমান, ইউ সেড hello. Hello Naim Rahman, I was talking about ghost and everything. আমি এসে কি দেখে ফেললাম? আপনি এসে কি দেখছেন? আপনি আসছেন সাথে সাথে, তখন আমি ভূতের কথা বলছিলাম, দ্যাটস হোয়াট আই নো। পারমিতা আপনি কমেন্ট করেছেন, ইজ ইট আ স্মোকি ওয়ান? নো, নট দিস ওয়ান। ওকে। নাইম আপনি লিখেছেন মিসের এক চোখে কি হয়েছে? এক চোখে আপনি চশমা পরেন, চশমা পরে আসেন, আমার এক চোখে না, আমার 2 চোখে অনেক কিছু হয়েছে। আমি আজকে পান্ডা সাজবো।
আজকে মেকআপের আসলে টাইটেলটা দেওয়া উচিত ছিল না, হাউ টু লুক লাইক এ পান্ডা ইন রিয়েল লাইফ। হোয়াটস এ আমি আবার একটু ব্ল্যাক কালারটা ডিফিউজ করলাম। নাইম আপনি লিখেছেন মিস ভেঙে গেছে তো চশমা আজকে। আহারে, চশমার সাথে কি রেসলিং করছিলেন, ভাঙছে কেন? এটাকে একটু ঠিকঠাক লাগতেছে না, আগের মতো ক্র্যাকি ক্র্যাকি ওই ভাবটা এখনো দেখাচ্ছে। আমি কোথায় যে কি রাখছি আই ডাউট। আমি আমার ডিটেলড যে ব্রাশের যে ব্যাগ ওটা নিয়ে বসে নেই। কি আর কইতাম, লাইফ ইজ পেইনফুল ব্রো। আপনাদের আজকে কে কি রাতে কি কি দিয়ে খাইলেন? What did you have as your dinner? ইজ ইট মি যে অ্যাকচুয়ালি আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, নাকি অ্যাকচুয়ালি কেউ কমেন্ট করছেন না? তার মানে আমাকে পান্ডা অবস্থা দেখতে আপনাদের অনেক ভালো লাগছে। আই অ্যাপ্রিশিয়েট ইট। একটু ডিটেলড ব্রাশ থাকলে ভালো হতো। পারমিতা আপনি লিখেছেন আপনার মেকআপ সাজেশনস আর ইজি বাট সামহাও করতে পারি না, ভাবছি সব দান করে দিব। ও গড, কি বলেন আপনি এটা? আপনি তো আপনি নিজেই দেখতে কত প্রিটি, ডোন্ট ইভেন নিড এনি মেকআপ। দান টান করার এখনো সময় আসেনি। আর দান করতে চাইলে প্লিজ আমাকে দিয়ে দেন, আমি এমনিতেই গরিব মানুষ। আমার একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়েছি, ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে একটু ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি জাস্ট একটু ব্লেন্ড করছি। তারা কমেন্ট করেছেন চশমা ছাড়া মেকআপ করে দেখি অল টাইম পান্ডা সাজে যায়। আরে, but still you are pretty and you are gorgeous. নাইম আপনি লিখেছেন মিস পাস্তা রান্না করছিলাম, সেটা দিয়ে কাজ চালিয়ে দিছে। বাহ, তাহলে তো ভালোই। আমার খুব বলতে ইচ্ছা করছে যে কেউ এসে আমাকে আমার পাশের রুম থেকে আমার ব্রাশের আর একটা ব্যাগ আছে, ব্যাগটা এনে দাও না প্লিজ। कोई नहीं had to help me. That's the reality anyway. This is the another best brush I can use for now. আমার নিজেরই মনে হচ্ছে এখন চশমা লাগবে, seriously. So I'll take this brown color eyeshadow and I'll just dust it off a little bit. পারমিতা আপনি কমেন্ট করেছেন craving for so many things but had হাঁসের মাংস, রুই fish. Oh yummy. I was craving for so many things too and I blasted my diet for today. I'm shy to say what all I had for the whole day. Marina Mona, you commented, hello ma'am. Hi Marin. কি অবস্থা, কেমন আছেন? Thanks for joining. So আমি এই হার্শ লাইনটাকে আমি ডিফিউজ করার চেষ্টা করছি, জানি না কতদূর পারবো with this brush. আমার জন্য আসলে মনে হচ্ছে যে ডে টাইমে মনে হয় লাইফগুলোই বেটার হয়। Marin, you commented, how are you ma'am? I'm doing fine dear, how are you doing? আপনি কেমন আছেন?
আমার স্ক্রিনে খালি একটা জিনিস সব থেকে প্রমিনেন্টলি দেখাচ্ছে, সেটা হচ্ছে স্লো কানেকশন। আমি যত ভালোই নেটওয়ার্কের আন্ডারে থাকি না কেন, ইট অলওয়েজ শোজ দ্যাট। একটু হ্যাশ লাইনটা ডিফিউজ করার চেষ্টা করছি। আর ইনফ্যাক্ট আমি স্মোকি আই লুক অনেকদিন পরেও করছি আর কি, এখন আসলে কি আর করা, বাটে পড়ে গেছে। আগে ওটা দিয়ে আইব্রো পমেড না, সেই জেল লাইনারটা ইউজ করে। মালিহা হোসেনে কমেন্টেড, হ্যালো বিউটিফুল ম্যাম, হ্যালো গর্জিয়াস, কি অবস্থা? বলেন তো কিসের মেকআপ করছি আজকে আমি? হাউ টু লুক লাইক এ পান্ডা ইন রিয়েল লাইফ, হাউ অ্যাবাউট দ্যাট? দেখি বাকিরা কই গেল। একদমই ডিটেল ব্রাশ নিয়ে বসে না, আমি যে কি কমেডি করতে যাচ্ছি এখন। আমি অ্যাকচুয়ালি এখনো আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্মোকির উপরে কি গ্লিটার ইউজ করবো আজকে? একটু অন্য টাইপের স্মোকি আই লুক করে। What do you say? আমি এখন এই প্যালেট থেকে কোন কালারটা নিব ভাবতেছি। এই কালারটা একটু অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। এই যে এই কালারটা, জাস্ট লেগে আছে। আমি অ্যাকচুয়ালি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। এই কালারটা হচ্ছে কাইন্ড অফ আমার ব্লাউজের কালারের সাথে যায়, বেশ ভালোই যায়। সি, আমি জানি না অ্যাকচুয়ালি কেউ কমেন্ট করছেন কিনা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কারো। সো আই জাস্ট কন্টিনিউইং উইথ মাই মেকআপ। বলে না যে আপনি আপনার পছন্দের কাজগুলো আসলে টায়ার্ডনেসটা একটু কমই লাগে। প্রমে আপনি লিখেছেন ওয়াও, থ্যাঙ্কস লাভ। স্মোকি তো করতে চেয়েছিলাম, বাট ইন বিটুইন আমার অন্য কালারগুলো দেখে খুব লোভ লাগলো। আমার কি এই কালারটা একটু ইউজ করবো? এটা this color, should I use this one? Should I use একটু দেই। এই তো
এখানে দিয়ে দিলাম। দেন আবারও হচ্ছে ব্রাউন কালারটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন না, এইভাবে বেশি ভালো লাগতেছে। ও নো, তার আগে অল্প করে একটু লাগিয়ে ফেলেছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমি I'll do something, let's see. আমি ব্রাউন কালারটা আবার একটু নিয়েছি, নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন আবার অ্যাপ্লাই করছি। ক্রমে আপনি লিখেছেন বোঝা যায় না ইউজ করার পরেও। ও হুইচ ওয়ান? লাস্টে যে সীমাটা দেখেছিলাম সেটা? চুলগুলোকে পিছিয়ে রাখি, আমার খুব গরম লাগছে আসলে। এখন আমার একটু হেল্প লাগবে আপনাদের, একটু বলবেন যে আমি ফাউন্ডেশন হিসেবে কোনটা ইউজ করবো। আমি যে একটুক্ষণ আগে বলছিলাম স্টার্টিংয়ে যে আমার আসলে স্কিনটা কেমন হয়ে গেছে আমি নিজেই বুঝছি না। ইদানিং খুব সোয়েটিং হচ্ছে, বাট মাই স্কিন স্টিল ফিলস ড্রাই। বাট আমি যে 3টা ফাউন্ডেশন নিয়ে বসছি, 3টা ফাউন্ডেশনের 3টাই হচ্ছে গিয়ে ফর অয়েলি স্কিন। দিস ইজ ফ্রম এভারলি কসমেটিক্স, এভারলি বিউটিস পিওর ম্যাট। এটা হচ্ছে মিস অ্যান্ড মিসেসের HD waterproof matte concealer and full coverage foundation, and this is from iMagic the liquid foundation, oil free long wear. কোনটা ইউজ করব নাকি দুইটা মিক্স এন্ড ম্যাচ করে ইউজ করব বুঝতে পারছি না। আমার খালি ইউজ করতে মন চাইতেছে মিস এন্ড মিসেসের এটা। এটা আছে একরকম। নাও গেস হোয়াট, আমার মাত্র মনে পড়লো আমি নিয়ে বসে নেই, সেটিং স্প্রে নিয়ে বসে নেই। এখন তো কি করা, সেটিং স্প্রে কিছু করার নেই অ্যাকচুয়ালি, আমার আই হ্যাভ নাথিং টু ডু। একটু আইম্যাজিকেরটাও দিই, ককটেল বানিয়ে স্ক্রিনে লাইভে সেজে বসে থাকি, কি মনে করছে রাইট? আমি একইভাবে কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি একটু মিক্স করে নিচ্ছি। আনিকাস culinary corner, you commented hello ma'am. হ্যালো আনিকা, কেমন আছেন আপনি? আমার নিয়ে বসে নেই, সেটিং স্প্রে নিয়ে বসে নেই। आसिफ commented आ गए मैं, कहाँ पर गए थे आप? আসিফ commented সরি আমার সাথে ডিনার করতে গেছিলাম তাই অনেক কিছু মিসড। That's absolutely fine. এটা তো অ্যাকচুয়ালি রেকর্ড থাকবে আগামী 1 মাস পর্যন্ত, সো কখনো মন চাইলে আপনি সেটা গো থ্রু করে দেখতে পারবেন। আমি সেটিং স্প্রে নিয়ে বসি নেই, নিউ আপডেট। আপনি অনেক কিছু মিসের মধ্যে এটা হলো সব থেকে বড় একটা ভয়ঙ্কর জিনিস যে আমি সেটিং স্প্রে নিয়ে বসে নেই। তাও অনেকটা ফাউন্ডেশন নিয়ে নিছি বলা যায়।
ভাবছি আমার কাছে যে পরিমাণ ফাউন্ডেশন আছে ওগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে সবগুলো শেষ করি, কারণ শেলফ লাইফ তো শেষ হয়ে যাবে, এটা একটা ঝামেলা। আই রিয়েলি উইশ এখানে কেউ যদি থাকতেন, বলতাম যে আমাকে একটু অ্যাসিস্ট করেন প্লিজ, আমি এটা রেখে চলে আসছি, আমাকে একটু এনে দেন। আই লুক এখনো শেষ হয়নি, এটা আমি মোটামুটি বেস মেকআপটা একটু ঠিকঠাক করে করি, তারপরে হয়তো রিমেনিংগুলো আমি ইয়ে করবো। নাবিজাস ব্লগস এই কমেন্টেড সুন্দর হচ্ছে সোফার, থ্যাংক ইউ নাবিজা। সুন্দর একটা নাম, এই নামের মিনিং কি? আমি অ্যাকচুয়ালি এমন বেয়াদব হয়েছি, স্কিনের একদমই বাজে হয়ে গেছে, কোনো টেক কেয়ার করা না। পারমিতায় কমেন্টেড কাজল দেওয়া হবে না, হ্যাঁ দেয়া কাজল দিব। আমি একটু জাস্ট আমার বেস মেকআপটা শেষ করে নেই, অনেক কিছুই দেওয়া বাকি, চোখে এসে আমার গলায় কিছু দিতে মন চাইতেছে না, বাট ইউ নো দ্য থিং, মেকআপ করলে গলায় টলায় দিয়ে নিয়ে, কিন্তু রাতের বেলা টিউটোরিয়াল দেখাচ্ছি, সো কষ্টদায়ক পুরো মেকআপ তোলা। আর আমি কি পরিমাণ ট্যান্ট হয়েছি, একটা সময় ছিল যখন আমি রোদকে ভয়াবহ অ্যাভয়েড করতাম, আর এখন এমন হয়ে গেছে যে আমি রোদ দেখলে রোদের কাছেই যাই। এই ফাউন্ডেশনের কাভারেজটা খারাপ না, আমি মাঝখানে অনেকদিন মেকআপ করিই নেই ঠিক মতো, দেখা গেছে না অনেক প্রোডাক্টস ড্রাই হয়ে গেছে। ফর অ্যান এক্সাম্পল এই যে পমেটটা, আমি এটার ভরসায় ছিলাম, ভাবছিলাম এটাই আমি আমার ওয়াটার লাইনে দিব, আমি যাই না সোফার কত কি করতে পারবো। আমার অ্যাকচুয়ালি সব কিছু ফিক্স করার ওয়ে আছে, বাট এটার জন্য আসলে আমাকে উঠতে হবে। পারমিতা আপনি কমেন্ট করেছেন সোয়েট প্রুফ কিভাবে করা যায়, বাইরে তো অনেক গরম থাকবে এবার। ও ডিয়ার, সোয়েট প্রুফ, সোয়েট তো আসলে সোয়েটিং থেকে তো বাঁচার উপায় নেই, সোয়েট তো স্কিন থেকে যেটা বের হয় সেটা তো হবেই, কিন্তু সব থেকে ওয়াইজেস্ট ওয়ে হচ্ছে টু ইউজ লেস প্রোডাক্টস অন ফেস। হ্যাঁ, খুব বেশি প্রোডাক্ট ইউজ না করাটা বেটার হবে। আর হচ্ছে মেকআপ অ্যাপ্লাই করার আগে একটু আইস রাব করে নিতে হবে, ফেসটাকে ভালো মতো স্কিন প্রিপারেশনটা করে নেবেন, আইস রাব করবেন, তাহলে হচ্ছে পোর্সগুলো একটু ব্লক থাকবে লং টাইমের জন্য, মোটামুটিভাবে বলা যায়। মানে মিনিমাল মেকআপ করলে হচ্ছে সোয়েটিং হলেও মেকআপটা উঠে যাবে না। আমার তো ভয়ঙ্কর অবস্থা, আমার স্কিন থেকে উঠার বদলে মাথার থেকে ঘাম পুরো ফেসে চলে আসে, ওইটা তো আরো বিশ্রী ব্যাপার, ওইটা থেকে বাঁচার আসলে কোনো উপায় নেই। ওকে, এখন আমি যেটা করবো, বাসার সবাই ঘুমে, আমি যে কাউরে বলতাম যে ভাই আমার একটু এটা এনে দাও, ওইটা এনে দাও, there's no one to help me. আমার কাছে কুডারের একটা কন্ট্রোল প্যালেট আছে, কন্ট্রোল প্যালেটটা আমি এখন ইউজ করবো।
ব্লাশন হিসেবে ইউজ করবো, কন্ট্রোল হিসেবে ইউজ করবো। আমার আসলে ফেসটা অনেক বড়, আমি অলওয়েজ বলি আমার কন্ট্রোল করতে খুব ভালো লাগে। একইভাবে আমার আইব্রোস করতে দুনিয়ার অশান্তি লাগে। আমি একটু ফেসে কন্ট্রোল করে নিয়েছি। প্লিজ বেয়ার উইথ মি, কারণ লাইক উল্টা পাল্টা করতেছে আমি জানি। আমার ইনফ্যাক্ট প্ল্যান আছে যদি খুব বেশি গরম থাকে পূজার টাইমে, তাহলে আমি ফাউন্ডেশন স্কিপও করতে পারি। ফেসটাকে প্রপারলি সেট করতে হবে, এটাও আরেকটা ব্যাপার। ভালো পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করতে হবে ফেস, লুজ পাউডার অ্যান্ড অল দ্যাট। ভালো সেটিং স্প্রে, লং লাস্টিং যে সেটিং স্প্রেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। আমার সাজেশন যদি চান, সেটা হচ্ছে কম প্রোডাক্ট যদি ইউজ করা হয় তাহলে আসলে মেকআপটা উঠে যাওয়ার বা থাকে না গলে কিছু, কি করবো আপনি যদি কম ইউজ করেন তাহলে কি করবো। আসিফি রোড কিরিম আপার মতো গাল কাটতেছেন মিস? আমি গাল কাটতেছিলাম, গাল কাটন শেষ। খুবই হালকা কন্ট্রোল করেছি, খুব বেশি হার্শ টাইপের কন্ট্রোল করিনি। কোথায় আজকে কোনো কমেন্ট কেউ করতেছে না, কেন কেন কেন? আপনারা কি রাগ করছেন? আমি কন্টেস্ট দিব বলছিলাম, কন্টেস্ট করাইতে পারি নাই বলে, গিফটস দিতে পারি নাই বলে। আমার মনে আছে তো, সব মনে আছে। একটু অফ ছিলাম ফর পার্সোনাল ইস্যুস। এই যে আবার কন্ট্রোলিং করতেছি, মানে গাল কাটতেছি, নাক কাটতেছি। চল ভাঙা দেখাচ্ছে, একদিন আমি ডিটেইলস তাহলে কন্ট্রোলিং এর উপর আমি একটা টিউটোরিয়াল দেবো। যারা লাইভটা দেখছেন তারা চাইলে ফিমেল গ্রুপে যারা বা যারা মেকআপ পছন্দ করেন তাদের সাথে শেয়ার করতে পারেন লাইভটা। আসিফি রোড উনি কন্ট্রোলিংকে গাল কাটে বলে, ইয়েস আই হ্যাভ সিন দ্যাট, আই হ্যাভ সিন দ্যাট, or those videos of her গাল কাটতাছি গাল। এই যে কমেন্ট, নো কমেন্টস, শুধু কমেন্টস। ফিরিয়ে দিব কমেন্টস, কমেন্টস অ্যান্ড কমেন্টস, কমেন্টস করে আমাকে কি আর কইতাম। আগুন, আগুনের ইমো দিতেছে না, ফায়ার ফায়ার ডিপ ডিপ ডিপ। আই এম ডুইং ডিপ ডিপ ডিপ। 2230 share done. Thank you, it means a lot. I hope you have done it to the female groups or whoever is interested to do makeup. আচ্ছা, আজকে আমার ইচ্ছা আছে আমি একটু গালে এই টাইপের ব্লাশন ইউজ করবো। আমার কাছে হান্দায়নের বেশ কয়েকটা শেডস আছে। কোন কোন কালার ইউজ করবো ভাবতেছি। I have love cake, then rose and coral. কোনটা ইউজ করব? দুটো মিক্স করে ইউজ করে না, আসলে কমেন্টের জন্য আমি নিজেকে দেখতেও পাচ্ছি না। এইভাবে করে অ্যাপ্লাই করছে। কোনটা দিলাম? লাভ কেক দিলাম। কোরালটা দিব কিনা ভাবতেছি, কোরালটা টু মাচ হয়ে যাবে, সো আমি হচ্ছে এখন রোজটা একটু মাঝখান থেকে দিচ্ছি। আমার রোজের কালারটা ফর সাম রিজন আই জাস্ট লাভ ইট।
এখন একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমি ব্লাশিংটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অলরাইট, তাহলে আসলে আমার লাইভে কখন গেলে আপনাদের জন্য সুবিধা হয়? আসলে কালকে থেকে আমার অফিস আছে, সো দিনের বেলা এভাবে করে হয়তো ইনফরমেটিভ লাইভ করাটা ডিফিকাল্ট হবে। তো দিনের বেলা লাইভ করলে আমার জন্য সুবিধা। আমার আসলে খুবই ঘুম পায় এই সময়টাতে, বাট আজকে আমি মোটামুটি ঘুমাইছি সারাদিনই বলা যায়, সো আই ক্যান ম্যানেজ। জাস্ট ব্ল্যান্ড করে নিলাম। আসিফির কমেন্টেড ইভিনিং টাইমটাই ঠিক আছে আই গেস। আমার জন্য ইভিনিং বললে অ্যাকচুয়ালি ইভিনিং লিটারালি আই মিন টু সে ধরেন মাগরিবের আজানের পরে ওই সময়টা হলে সুবিধা হয়, 7-8টা ওই সময় থেকে। এর পরবর্তীতে এশারের সময় যেটা হয় যে ডিনারের একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, এভরিথিং এলস, নয়েজ থাকে। আর ডে টাইমে বাসায় থাকলে ধরেন মনে হয় যে বিকাল টাইমটা মেবি বেটার, অথবা 11টা ওই সময়টা। আমি আগে যখন লাইভ করতাম আমার এমনও হয়েছে আমি শুক্রবার দিন 10টার সময় আমি লাইভে গেছি, অনেক দ্যাট টু উইদাউট এনি নোটিস, এনি নোটিফিকেশন, অনেক মানুষ জয়েন করতেন। কিন্তু একটু হালকা করে কনসিলার ইউজ করলাম আন্ডার মাই আইস। এই সময়টাতে হয় কি, যেহেতু আমি কোনো নোটিস দিইনি, কোনো পোস্টও দিইনি, সো অনেকে হয়তো জানেনও না। সো দেখা গেছে যে আর উইকেন্ডসে ডে টাইমই অল ওকে। ওকে, নাইন কি কমেন্ট দেখতে পাচ্ছেন না বলে চলে গেছে? এই কনসিলারটা পজিটিভিটি বেশ ভালো, কিন্তু মাঝে মধ্যে আমার স্কিনে যে কি ঝামেলা করে আমি জানি না। আমি লাস্ট টাইম এই পজিটিভিটির কনসিলারটা ইউজ করছিলাম একটা প্রোগ্রামের দিন। ও গড, ইট ওয়াজ এ ডিজাস্টার। পুরা চোখের নিচে ফ্রিজ হয়ে। আজকে তো কোনো কমেন্ট ওইভাবে নাই, 100টাও কমেন্ট হবে কিনা এই ডাউট। দেখি আবার রেগুলার হয়ে যাব। ইচ্ছা থাকে আসলে, শরীর মাঝে মধ্যে ভালো থাকে না, শরীর মন ভালো না থাকলে আসলে কাজের ইন্সপিরেশনটা পাই না, কাজের প্রেশার তো থাকেই। আমার কি ব্লাশনটা বোঝা যাচ্ছে না, ফেডেড লাগছে না? কোরালটা আরেকটু দিতে পারি আমি, কোরালটা বেশ ভালো। কোরাল শিটটা আসলে দিনের বেলা যদি ইউজ করা হয় তাহলে ছবিটা অনেক ভালো আসে। উপরে এই সাইডটাতে হালকা একটু তুলে দিয়েছি। আজকের লাইটিং কি ঠিক আছে নাকি আগের লাইটিং গুলো ভালো ছিল নাকি?
ন্যাচারাল লাইটে ঠিক আছে। আসিফ ইকবাল আপনি কমেন্ট করেছেন তেমন পপ আপ হয়নি মিস, মিশে গেছে এমন লাগতেছে। হোয়াট অ্যাবাউট নাও? আই হ্যাভ অ্যাপ্লাইড লিটল মোর, এখন নোটিসেবল। আমি না আসলে কমেন্টের জন্য দেখতেছি না। ইয়া, কমেন্টের এটা একটু জাস্ট স্লাইডিং করে দিয়েছে সো দ্যাট আই ক্যান সি মাইসেলফ। আচ্ছা, ফর নাও ইটস ফাইন আই থিঙ্ক। কত সময় হয়েছে আমি লাইভে আছি? You can, if anybody can tell me, that would be a great help. ব্রাশ বের করছি। আপনি কমেন্ট করেছেন আসিফ স্ক্রিনে ভালোই লাগছে সাজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ব্রাদার। একটু আইব্রোস করবো কি? আইব্রোস করার জিনিসটাকে আনছি কিনা সেটা দেখে নিই। আচ্ছা, আইব্রোসের জন্য লাভসের রং পারফেক্ট একটা পাউডারি কিছু একটা আছে। আচ্ছা, আসিফ ইউ রোড 46 minutes and 56 comments. ওকে, কি করা বলেন, আমি মেবি খুব অড টাইমে চলে এসেছি, অথবা মানুষজন হয়তো আমার কমেন্ট দেখতে পাচ্ছে না, কমেন্ট বলতেছে কি আমার লাইভ দেখতে পাচ্ছে না। সো আমি এটা একটু জাস্ট স্টিকার কমেন্ট কি করাটা ওয়াইজ অ্যাকচুয়ালি শিওর না, এভাবেই রেখে দিই। এই জিআইএফ ফাইলসগুলো না আমার এত কিউট লাগে, এত কিউট লাগে। থ্যাংক ইউ, দে আর সুপার কিউট অ্যান্ড দে অল আর মাই ফেভারিট। বলেন তো এই ক্যারেক্টারের নাম কি যেটা জিআইএফ আপনি পাঠিয়েছেন? হায় হায়, আমি তো অসুর সেজে ফেললাম মনে হচ্ছে। Tuntun maybe. Nope, you are wrong. শাকিব খানের মতো বলতে মন যাচ্ছে, ইউ আর রং অ্যান্ড ইউ আর অ্যাবসলিউটলি রং। সেটা তো ঢং মেরে বলে নাই। ওনার গলার আওয়াজ এবং ওনার গলার প্যাটার্নটা জাস্ট ভিজুয়ালাইজ করে, দ্যাট উইল ডু। ওকে, সো আমি একটু কনসিলার দিয়ে যে ওষুধ সেজেছি এটাকে একটু ঠিকঠাক করে ফেলে চেষ্টা করি। আগে করা উচিত ছিল আজকে। আইব্রোসগুলো কি ভুল করলাম নাকি আগের এটাই ভালো ছিল না? ও, আমার আইব্রোস করে এত কষ্টের একটা কাজ লাগে, বিশ্বাস করে, বিশ্বাস। আইব্রোসটাকে একটু ক্যাপচার করে নিয়েছি। আগের লাইভগুলো তো মোটামুটি বেশ ভালোই মানুষজন কমেন্টস করছিলাম।
আজকে মেবি উইকেন্ডস দেখে, কালকে অফিস আছে দেখে সবাই খুব বিজি। No. Promi, you said net problem? আমার নেট প্রবলেম? আমার কি আইব্রোসটা কেমন হচ্ছে বলো তো? Is it fine? Asipi wrote, না নেট প্রবলেম নাই তো, অল ক্লিয়ার। Okay. আমার আইব্রোসটা দুইটা ইভেন্ট হয়েছে নাকি একটু বলবেন আমাকে? আচ্ছা, এখন আমি একটু চোখে কাজল দেওয়ার চেষ্টা করে দেখি। This helps me. This works, let's see. আমার ওয়াটার লাইন একটু লিকুইড লাইনার দেওয়ার চেষ্টা করছি। টাইট লাইনে একটু দিয়ে দিব। গতবারের লাইভের যে এসএসজিগুলো আমি শেয়ার করেছিলাম, এটা মানুষজন এপ্রিসিয়েট করেছিলেন ভালোই, শেয়ার করেছিল অনেক অনেক মানুষকে। 6 মিনিট করে রিচ হয়েছিল কয়েক হাজার, 7-8 হাজার মানুষের কাছে। থ্যাংক ইউ যারা যারা এসএস নিয়ে পাঠিয়েছিলেন। আপনি লিখেছেন, ক্রমে লিখেছেন ঠিক আছে আইব্রো। আসিফ লিখেছেন রাইট আইব্রোটা মেবি একটু ঘুমিয়ে ঘুমিয়ে আছে মনে হচ্ছে। ঘুমিয়ে থাকে কেমনে? এনলাইটেন মি, একটা আইব্রো কিভাবে ঘুমাতে পারে? আচ্ছা, প্রমি লিখেছেন এটা, প্রমি লিখেছেন বাম পাশেরটা একটু শার্প করা লাগবে মেবি। ও গড, নাও আই এম ইন রিয়েল ট্রাবল। ফাতেমা কমেন্টেড হাই মিস। হাই ফাতেমা, কি অবস্থা? লং টাইম। কাজলটা কি হচ্ছে, আমি লাইন আপটাকে আমি একটু জাস্ট এভাবে করে অ্যাপ্লাই করে দিচ্ছি। বাম পাশেটা একটু শার্প করা লাগবে। শার্প করতে গিয়ে যে আমি কি কমেডি করবো তা আমি নিজেও জানি না। ফাতেমা আপনি লিখেছেন কই গেল?
কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি ডিয়ার। আপনার স্মোকি লুকগুলা জাস্ট জোস হয়। থ্যাংক ইউ ডিয়ার। আসিফ লিখেছেন, কমেন্ট করেছেন প্রমিটাতে। প্রমি ইসলাম, জীবনটাই প্রবলেম, তোমার নেটকে দোষ দিলাম কি? পয়েন্ট। জীবন মানে হচ্ছে জি বাংলা। এইটা দেখেন, এটা এত মোটা হয়েছে, এখন এটা হয়ে গেছে চিকন। এই মোটা চিকন করতে করতে পুরো আজকের সন্ধ্যা শেষ। গুড মর্নিং অবধি আপনাদের আমার সাথে থাকতে হবে তাহলে। Is it fine? Manageable? ফাতেমা আপনি লিখেছেন আপনার আইব্রোসের জন্য আসিফ ভাইয়া দায়ী। এক্স্যাক্টলি। সাপ, আসিফ লিখেছেন শার্প করতে গিয়ে আমাদের ফেভারিট সাপগুলাকে এগিয়ে দিয়েন না। সাপকে আমি ড্রাগন আঁকবো, ড্রাগন। আমি বলি না, আমার মেকআপের সব থেকে অপছন্দের পার্ট হচ্ছে টু ডু আইব্রোস। খুবই বাজে অবস্থা। ইয়েস, আজকে মিস আমার সাথে এগ্রি করছে প্রমিস নামও আসিফ এক। হ্যাঁ, क्या? When did I agree? On what? আমি আইব্রোস করতে করতে আমার লাইফটা শেষ হয়ে যায়। আইব্রোস প্রচুর প্র্যাকটিস করতে হয়, যেটা আমি প্র্যাকটিস কম করি, কারণ আই হেট টু ডু আইব্রোস। লাইভে আইব্রোস করা খুব ডিফিকাল্ট। লাইভ ছাড়াও ডিফারেন্ট টাইম নিয়ে করা যায়। হয়েছে না মোটামুটি কিছু একটা। They are not twins, come on. So একই রকম তো হবে না। আসিফ আপনি কমেন্ট করেছে ফাতেমা এ অবজেক্ট মাই লর্ড, দুইটা আইব্রোস দুইটার মতো ঠিক আছে। ইয়েস, থ্যাংক ইউ সুইট হার্ট। আপনি আমাকে আজকে আবার ফিরছে বাঁচা দিয়া। একটা মোটা আরেকটা চিকন। আব মে ক্যা করু। আচ্ছা ফাতেমা আপনি লিখেছেন ওরে বা এখন পারফেক্ট। আসিফ আপনি লিখেছেন টুইন্স না বাট দুঃসম্পর্কের আত্মীয় লাগতেছে মিস। কোনটা বেশি মোটা, এটা নাকি এটা? আমি যখন রোলে আইব্রোস গুলার ইয়েটা তুলবো, কমেন্ট তুলবো, সেটার উপায় নেই। মাইশা আপনি জয়েন করেছেন, লিখেছেন হ্যালো ম্যাম। হ্যালো মাইশা। এই কোনটা মোটা? এটা মোটা লাগতেছে না তো?
ছাড়ার ব্যাপারটা পারফেক্ট ছিল, বাট আমার সত্য আপনাদের সহ্য হলো না। আমার দুঃসম্পর্কের আত্মীয়, দুলা ভাই, সাপ, নেউল, কত কিছু বানায় করতেছেন। দেখছেন, এখন ডিজাস্টার বলে আমি এখানেই হয়তো লাইভ শেষ করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং বলে এখানেই শেষ। আমি টাইটেল চেঞ্জ করে দিব, হাউ টু লুক লাইক আ পান্ডা থেকে অসুখ ইন রিয়েল লাইফ। আসিফ আপনি লিখেছেন লেফটটা হেলথ আর রাইটটা শিল্পা শেঠে। এই যে নেন, শিল্পা শেঠি বাংলা দিলাম। শিল্পা শেঠির অনেক আগের আইব্রোস এরকম ছিল জোড়া। I'm literally scared now. I don't know how even will I fix this. ফাতেমা লিখছেন আসিফ ভাইয়া দা আইব্রো বিশেষজ্ঞ। এক্স্যাক্টলি। আমি একটু টাইম নিচ্ছি, কারণ আপনার যদি কমেন্ট দেখতে যাই আইব্রোসটা শুকায় যাবে। আই মিন কনসিলারটা শুকায় গেলে ব্লেন্ড করাটা আমার জন্য মুশকিলের ব্যাপার। আসিফ আপনি রিপ্লাই করেছেন ফাতেমাকে আমি টাইপের একটা লিখ দিয়ে নো সেন্ড করে। মানে প্রায় হয়ে গেছে কনসিলারটা। লাইভে আসলে এই জন্য আমি আইব্রোসটা খুব অ্যাভয়েড করি করা, বিকজ ইট টেক্স মোস্ট অফ দ্য টাইম। এইভাবে জুনিয়রদের ভুলে গেলে হবে আসিফ ভাইয়া। ম্যাম আপনার ইমোজি রিয়াক্টটা সেই ছিল। থ্যাংক ইউ। উফ সি, আপনি আমাকে কোন ট্রাভেলের মধ্যে ফেলছেন এই মোটা চিকন বলতে বলতে। আমি ছোট ইয়া কোনো কিছু নিয়ে বসিও না, আমার এখন হাত দিয়ে জিনিসটাকে ইউজ করা লাগতেছে। আচ্ছা আপনি কমেন্ট করেছেন নিজেকে মনে নেয় আবার জুনিয়র। ইয়েস, থার্ড লাইফ। আসিফ জুনিয়রদের বেশি ক্লোজ হয়ে যাচ্ছ না? এই এখন ঠিক আছে? এটা তাও মোটাই রয়ে গেছে।
জি ম্যাম, একটা ট্রাভেল এজেন্সিতে আছি। ওকে, কেমন যাচ্ছে কাজ ওখানে? কেমন লাগছে কাজ আপনার? আচ্ছা, লিখেছেন প্রমি ইসলাম প্রেজেন্ট, তো তুমি প্রেজেন্ট একজন থাকলেই ভালো। Is it fine now? Is it fine? The eyebrow specialist, tell me something. খাঁচ কাটা হয়ে গেছে লাগতেছে আমার কাছে দেখতে। আমি আইব্রো কমেন্ট টমেন্ট কিছু নিয়ে বসে নেই। তো আমি লিখেছেন নো। কোনটা নো ডিয়ার? টোটালি শাইন নাও। অ্যাপ্রুভড অফ। আমি কি করতে চেয়েছিলাম আই লুকে সেটাই আমি ভুলে গেছি। So doing eyebrows, you see, that's a lot of things, which is pretty annoying. I hope আপনার এই 4-5 বছরে টের পেয়েছেন কেন আমি আইব্রোস করতে চাই না। আচ্ছা, মোটামুটি কিছু একটা করছি, কিছু একটা হয়েছে, তাই না? ওকে, দেখি তো, কিছু একটা হয়েছে। এখন আমি ফেসটাকে সেট করব হচ্ছে মিস এন্ড মিসেস এর এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। কম্প্যাক্ট পাউডারটা ভালোই, নট ব্যাড। আসিফ জানতে চেয়েছেন ফাতেমা থেকে হুইচ ওয়ান। আসিফ আপনি আবার কমেন্ট করেছেন আইব্রো ঠিক করতে গিয়ে আই লুক ব্লারি দেয়ার যে, হ্যাঁ, ভুলে ভুলায় ভুলাই দেওয়ার যে ব্যাপারটা, ক্লাউনের ফেস তো আমি করতে পারবো না। ঘুম পাচ্ছে টাইপের একটা ইমো পাঠিয়েছেন। একটু সোয়াইপ করে দেখি যে আমার ফেসের কি অবস্থা। আচ্ছা, আজকে লাইটিংটা কি ঠিক আছে? আপনারা তো ছিলেন প্রিভিয়াস লাইভগুলোতে, সো আপনারা হয়তো ভালো করতে পারবেন। এখন আমার সেই আই লুকের রিমেইনিং পার্ট যেটা ছিল সেটা আমি কমপ্লিট করে নেব। ব্রাশ রেখেছি, where is that? ব্রাশটাকে ভালো ব্রাশ হবে। Let's see. আমি এরকম টাইপের একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে ব্ল্যাক কালারের আই শ্যাডোটা একটু হালকা হালকা করে আমার ফেসের এই লোয়ার ল্যাশ লাইনে আমি পুট করবো। সোয়াইপ করে করে একটু জাস্ট স্প্রেড করার চেষ্টা করছি। ফাতেমা আপনি লিখেছেন পিআর ডাবল টি। আসিফ লিখেছেন লাইটিং ইজ ডিসেন্ট, সাজ ভালোই দেখাচ্ছে। থ্যাংক ইউ। এই ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে হচ্ছে আমি এভাবে করে একটু উইং টেনে নিলাম।
আপনি লিখেছেন আসলেও, আসলেও কোনটা রিয়েল, আসলেও কি? আমি মাঝে মধ্যে মেকআপ করতে করতে খুব আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে, আমার মনেও থাকছে না যে ওকে এখানে আমি লাইভে আছি বা কিছু। এখন আমি টের পাচ্ছি আমি যে কত কিছু নিয়ে বসি নাই আসলে। একটা ভালো আইলাইনার নিয়েও বসি নাই। এটা একটা কি বলবো, বিউটি গ্লেজের ডাবল হেড একটা ব্রাউ ব্রাউন লাইনার, ব্রাউ লাইনার। যাই হোক, এটার এই পাশটাতে লাইনারের মতো আঁকা যায়, সেটাতে আমি একটু উইং লাইনারের মতো করে এঁকে নিচ্ছি। আচ্ছা, আপনি লিখেছেন 1 hour 10 minutes প্লাস। জাস্ট ইমাজিন আমি আইব্রোসের জন্য কতটুকু টাইম দিলাম। এগারোটা অনেক দেরি হয়ে যায়, তাই না? এর সাথে যদি লেন্স করা হয় দেখতে আরো সুন্দর লাগে। Now it's time to apply some mascara. মাস্কারা হিসেবে ইউজ করছি এসেন্সের ল্যাশ প্রিন্সেস ফলস ল্যাশ এফেক্ট। এটার হচ্ছে ব্যাপার যেটা, সেটা হলো যে এই মাস্কারার ব্যাপারে আমি আগেও বলেছিলাম, মাস্কারাটা ভালো বাট ওয়াটারপ্রুফ না। আর আমার তো মনে হয় ঘামলেও এটা যদি টাচে আসে, প্রথম টাচে আসলে আমার স্মাজ হয়ে যায়। আমার এত ঘুম পাইছে জানেন, আমার পুরো চোখ লাল হয়ে আছে। Is it visible or not? হ্যাঁ, আমার বাম পাশের এই পাশে ঠিক করবো কি আপনারা? আপনার থেকে কারোর লাইভে জয়েন করা হয়? আপনারা লাইভ টাইপ করেন নাকি? বাম পাশের লাইনারটা ফিক্সড করেন মিস, এখন ওকে আছে, পারফেক্ট। মানে এখন দেখা যাচ্ছে লাইনার কি ঠিক আছে না, অ্যাকচুয়ালি পাশটা আবার একটু ঠিক করতে হবে। নাকি আমি খুব দেরি করে করে মেসেজ দেখতে পাচ্ছি আপনাদের? হ্যাঁ, চোখগুলো হালকা রেডিশ লাগছে, আমার ঘুম পাচ্ছে আমার সাথে। যদি আমার আজকে সারাদিনই ঘুমাইছি বলা যায়। সারাদিনই ঘুমাইছি বলা তো ভুল, কাজ তো আর ঘুরতে এসে করে যায় না, কাজও করছি ঘুমাইছি। আর কি দিব, কি ব্লাশন দেই না? ওয়ার ইজ দ্য ব্রাশ? আমি যে ব্লাশন দেবো, ব্লাশন দেওয়ার ঠিক মতো ব্রাশ নিয়েও বসিনি, কেমনটা লাগে। আচ্ছা, আমি আইম্যাজিকের এই ব্লাশন এবং হাইলাইটার প্যালেট থেকে একটু এই দুটো কালার, এই দুটো কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অ্যাপ্লাই করবো। আসিফ আপনি কমেন্ট করেছিলেন 112 কমেন্টস আর 163 ভিউজ, কেমনে? হাইলাইটস অ্যান্ড ব্লাশ, ব্লাশন আসলে আমার যেতে ভালোই লাগে। যারা ব্লাশন লাভার আছেন তারা জানেন হাউ ডাজ ইট ফিল টু অ্যাপ্লাই
ব্লাশ লাইক এনিথিং লাইক ক্রেজি। আর ফ্যাক্ট হচ্ছে কি যে ব্লাশিংটা হচ্ছে ফেসের এমন একটা ব্যাপার যেটা সবার আগে ফেড আউট হয়ে যায়। সো ইয়া, you are permitted to use as much blushing as you want. তবে মাঝে মধ্যে ক্লাউন সাজতেও I don't mind. যেহেতু সেটিং স্প্রে নিয়ে বসি নাই, সো জানি না আমি অ্যাপ্লাই করবো যদিও কতদূর কি বোঝা যাবে ফেসে আমি তো জানি না। নাবিজাস ব্লগস কমেন্ট করেছেন, সুন্দর লাগছে, থ্যাংক ইউ ডিয়ার, অ্যাপ্রিসিয়েট ইট। আচ্ছা, এই ইয়া থেকে আমি এই যে কি বলে শ্যাম্পেন কালারের একটা হাইলাইটার আমার ফেসের হাই কনসেন্ট্রেট এটা সোয়াইপ করছে সো দ্যাট আই ক্যান সি থিংস। হাইলাইটার দিচ্ছে যেহেতু আমার ইয়ে নিয়ে বসে নেই, সেটিং স্প্রে নিয়ে বসে নেই, নট আ থিং। আগে সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে হবে, সেটিং স্প্রে অ্যাপ্লাই করে দেন হাইলাইটারটা অ্যাপ্লাই করলে আর বেশি পিগমেন্টেড হবে। আমার এই প্যালেটটা ভালোই লাগে, নট ব্যাড, বাট এটা দিনের বেলা আবার এত হাইলাইটার না দেওয়াটাই ওয়াইজ। ফলস আইল্যাশেস করবো, ফলস আইল্যাশেস নিয়ে বসছি, বাট আমি এটা কাটি নেই, না কেটে করতে পারবো কিনা আমি নট শিওর। খুব বেশি ড্রামাটিক কিছু ইউজ করবো না, জাস্ট একটা লুক শেয়ার করার জন্য এটা দেখানো। আমি এরকম টাইপের একটা ল্যাশ আমি ইউজ করবো, ইউজ করছি হচ্ছে বার্থডের ল্যাশগুলো, বার্থডে ল্যাশগুলো আছে কিছু নাকি শেষ জানি না। You can certainly leave some comments so that I can reply and stay connected. Let's see. না, আমি এরপর আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। এটা খেয়াল রাখতে হবে, ব্যান্ডের ল্যাশের ব্যান্ডের দুই পাশ সবসময় কাটতে হয়। আমি তো পাকনামি করে সিজার নিয়ে বসে নেই, সিজার আনাটা আমার জন্য ডিফিকাল্ট, সো আমি স্কিপিং দিস পার্ট। তারপর ব্যান্ডটাকে আমি একটু কার্ভ করে নেব। আচ্ছা, লাইভ মেকআপ কি ফাইন নাকি আই শুড জাস্ট শেয়ার দ্য টিউটোরিয়াল? টিউটোরিয়াল করা যায়, বাট প্রবলেম হচ্ছে আই ডোন্ট গেট টাইম টু edit them. ওয়াসিম আপনি কমেন্ট করেছেন, ভয় লাগে কমেন্ট করতে, কেন কেন ভয় লাগবে? ও মাই গড, রাবেয়া সুলতানা আপনি কমেন্ট করেছেন, হাই বিউটিফুল, হাই গর্জিয়াস, হাই সুইট হার্ট, কিউটি পাই। I'm so happy the first time you have joined my live. আপনি প্রথম লাইভে জয়েন করেছেন, and trust me I do miss your pickles. ডাক্তার তো আমাকে 1.5 হাত লম্বা একটা আমাকে লিস্ট ধরাই দিয়েছে, এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, বাট আমি আজকে সেগুলো সব কিছু কাচিয়ে উড়াই দিছি, খাইছি, যা যা না করছে সেগুলো বেশি করে খাইছি। শরীরের অবস্থা ভালো না, বাট আমি আচারের আবারও অর্ডার দেব। এই আসপতি লিখেছেন রাবেয়া সুলতানা, এই তো আমার আপু এসে গেছে, ইয়েস আই এম ফিলিং সামওয়াট এনার্জেটিক এগেইন।
আমার কি ল্যাশ পরা উচিত? ল্যাশ পরলে যদি আবার কমেডি হয়? বলেন আমার বিউটি স্পেশালিস্ট প্রমি কই? আইব্রো স্পেশালিস্ট তো আজকে আমি নতুন জানলাম আসিফ। এখন আমার আইল্যাশের স্পেশালিস্ট প্রমি কই? কি অবস্থা ডিয়ার, আপনি কেমন আছেন? 1.5 হাত লম্বা এসএস নেয়ার ডান। ও থ্যাংক ইউ। আচ্ছা সাজটা কি মোটামুটি হয়েছে কিছু? জাতের কিছু হয়েছে কি? আমার কাছে মেসেজ একটু পরে পরে আসতেছে। আচ্ছা প্রমি আপনি লিখেছেন ওয়াসিম ম্যাম কি কেক দিবে, ভয় পাওয়ার কি আছে? উনি আমার এমন খ্যাক খায় যে খ্যাকের ভয়ে উনি কমেন্ট করতে পারবেন। অফকোর্স ইউ ক্যান লিভ সাম কমেন্টস। যেহেতু মেকআপের টিউটোরিয়াল ইউ ক্যান রাইট সামথিং গুড। আচ্ছা আরেকটা কি লিখেছেন? বোল্ড অ্যান্ড জোস লাগতেছে ম্যাম, প্রমি লিখেছেন। থ্যাংক ইউ সুইটি। আজকে পুরো সাজটার আমি তো চাচ্ছিলাম, আমি কি জানি বলছিলাম না শুরুর দিকে, হাউ টু লুক লাইক এ পান্ডা ইন রিয়েল লাইফ। ওয়াসিম আপনি লিখেছেন পরে বলবেন না ঘুমাই লাইভ দেখে। ইটস অ্যাবসলিউটলি ফাইন। আপনি যদি আমার লাইভ মেকআপ টিউটোরিয়াল দেখেন তাহলে ইটস ফাইন। আসিফ কি লিখেছেন সুন্দর হচ্ছে সোফার বাট ডে লাইটে ফটোগ্রাফি করা গেলে অনেক সুন্দর হতো। ও থ্যাংক ইউ, বাট কে করে। এখন আমার এমন ঘুম পাচ্ছে যে আমি যে 2-4টা ছবি তুলবো আফটার লাইফ, সেটারও আমি এনার্জি পাবো কিনা এই ডোন্ট নো। আচ্ছা এই সাজের সাথে আমি একটু নুড লিপস্টিক দেই না? তার আগে আমি ভাবছি এই অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা কি কালারের নাম কি? বাপরে বাপ এত ছোট লেখা। ইটস নাইট শেড। নাইট শেড একটা খুব সুন্দর, কি কালার বলে, রেড ওয়াইন টাইপের একটা কালার। এটাতে আমি যে স্লিপ লাইনের মতো এঁকে নিব। প্রমি লিখেছেন ফর রিয়েল। ইয়েস ফর রিয়েল, আই ডু আন্ডারস্ট্যান্ড, আই নো ইট, বাট क्या करे। এখন বাই দ্য ওয়ে আমি যে লিপস্টিকটা ইউজ করেছি সেটার নাম হচ্ছে গ্ল্যাম, যেটা আমি নিয়েছিলাম মিনিসো থেকে। মিনিসো থেকে কিনিসো। অ্যান্ড আই লুক অফুল, আই নো দ্যাট। আমার ঠোঁটের এক্সপ্রেশন দেখে ওই লোকটার কথা মনে পড়লো, ইউ নো। আসিফ লিখেছেন ওয়াসিম কি লিখেছেন अपना काम बनता बया भार में जाए जानता। हाँ হিন্দিতে লিখছেন, ঠিকই লিখছেন। আপনি তো ওয়াসিমের হিস্ট্রি জানেন না। ওয়াসিম কমেন্ট করেছেন প্রমি ইসলাম पसंदीदा औरत से डरना चाहिए। ओरे बाईस रे बाईस, कौन सा भाषा है?
মাইশা আপনি কমেন্ট করেছেন ম্যাম আমার ফোনে চার্জ ছিল না তাই লেটে জয়েন করেছে। রে শোনা, ইটস ফাইন। আপনি আসছেন আমি এটাতেই খুশি। থ্যাংক ইউ। হাফ লাভ, যারা শুরু থেকে ছিলেন সবার জন্য ফুল লাভ। এখন ঠিক আছে না? লিপস্টিকের কালার কি ঠিক আছে? তারপরে কি লিখছেন? বোল্ড লিপস্টিক ইউজ করেন মিস। বোল্ড না, লাস্ট টাইম দিয়েছি তখন আই লুকটাও তো বোল্ড, তো এখন দেখতে যদি বাজে লাগে দেয়ার্স নো রিভার্স। হিন্দিতে লিখছি ঠিকই লিখছে। হাসিব লিখছেন। হ্যাঁ, আপনি তো ওয়াসিম যে পাকনা, ওনার 3টা হাত আছে, ডান হাত, বাম হাত, অজু হাত। তো আমি একটা কাজ করি, আমি এখন আপাতত এই নোটস টাইপের শেডেই থাকি। হ্যাঁ, আমি লাইভের পরে কিছু ছবি তুলবো, তখন ডার্ক কালার দিব না, কারণ কেন জানি মনে হচ্ছে এটা দুইটা আইলোকও ডার্ক, তো দুইটা ডার্ক মিলিয়ে হোয়াট ইফ দেখতে বাজে লাগে। ও কোনো তো অনেক কিছু করা বাকি। আচ্ছা, দেন ফাইনালি হচ্ছে আমার কাছে সেটিং স্প্রে থাকে, আমি সেটিং স্প্রে জাস্ট ইম্যাজিন আমি সেটিং স্প্রে দিয়েছি এবং তারপর হচ্ছে আমি ফেসটাকে সেট করে নিচ্ছি। মানুষ চিন্তার মাধ্যমে অনেক কিছু করতে পারে। ওকে, I have done some paknami, let's see. Yes. কি লিখেছেন হামিস, তখন আবার বোল্ড দিয়ে দেন পিক পেন। ওকে ডিয়ার, দিস ইজ হোয়াট আই সেড। আসিফ কি লিখেছেন, বাই দ্য ওয়ে sorry but I don't know who Wasim is in this real. Wasim, Mr. Wasim, enlighten him. Imagine করে নিচ্ছে। Thank you sweetie. None knows better than us. Yeah, that is there. আচ্ছা, আমাকে একটু ফেসটা একটু কন্ট্রোল করা উচিত। আমি তো পাউডার কন্ট্রোলের ডাব্বা নিয়ে বসছিলাম। সি, একটু কন্ট্রোল করি না, আমার ওফ মাই ফেভারিট পার্ট পাউডার কন্ট্রোল। তারপর আমাকে যদি বেশি হার্শ লাগে এটার জন্য কে দায়ী থাকবে? আসিফ দায়ী থাকবে। এই ব্রাশটাই ইউজ করবো। এই যে নিচ্ছি একটু নিয়ে একটু সোয়াইপ করে নিচ্ছি সো দ্যাট আই ক্যান সি। গাল কাটতেছি। আসিফের ফেভারিট ক্রিম আপা। ও ক্রিম আপার মতো যদি আমি কন্টেন্ট বানাতে পারতাম, আমি যতদিন মানে হিট হয়ে যেতাম না। There is something I can't do, you know. Okay. একটু পাউডারটা দিয়ে নিচ্ছি আন্ডার মাই আইস। এটার যে আমি কমেন্ট নিব, আমি জাস্ট একটু স্লাইড করে নিয়েছি তো এই কারণে দেখতে পাচ্ছি না। আমি এই টিউটোরিয়ালের শুরুর দিকেই বলেছিলাম যে এই লুকটা দিনের সাজ রাতের সাজ হিসেবে করা যাবে, বাট মনে রাখতে হবে যে আপনি যদি দিনের সাজ হিসেবে করেন এত বেশি ইন্টেন্স করা যাবে না। বাট হ্যাঁ, আপনি যদি কোনো ছবি টবি তোলার বা শ্যুট টুটের কোনো ইস্যুস থাকে, then of course you are on the right track. Now it's time to apply some jewelries. আমি 2 টাইপের জুয়েলারি দিয়ে বসছি অ্যাকচুয়ালি আজকে। একটা হচ্ছে ফুললি ম্যাচ করবে আমার পুরো আউটফিটের সাথে, একটা হচ্ছে এরকম চোকার সেট।
বিগ বস কি লিখেছেন? ওয়াসিম লিখেছেন মানে কি? হ্যাঁ মিস তখন আচ্ছা এটা তো পড়েছে। WTF আমি কইতে আসলাম, হোয়াট দ্য ফুড। চিনো কাটেন মিস, চিনো কেটে নিলাম। আজকে হচ্ছে স্পেশাল ইয়াতে ক্রিম আপার বদৌলতে আমি চিনো কেটে নিয়েছি, গালও কেটে নিয়েছি। बिग बॉस हाँ बताइए। আমি ম্যামের পাখনা, পাখনা মানে কি? পাখনা, আমার পাখনা আপনি কেমনে হবেন? আমার পাখনা তো অন্য কেউ, আমি তো পাখনা কাটি। गलत इल्जाम लगाया जा रहा है। কি? What was that? ইল্লিজাম क्या है? নতুন নতুন। Yes, big fan, 100%. All right, so as I was saying, this is ornament. Should I wear this? এটা হচ্ছে ornaments একটা। Just see, হ্যাঁ? Oh, see হ্যাঁ মানে এটা তো থাকবেই না। আর এটার সাথে কানের দুল হচ্ছে এটা। এটা কি পরবো? Should I wear this? Oh my god, এটা ইয়া হাবিবি। বাহ, এটা তো সুন্দর লাগতেছে না, একটা এসএস নেন। করে ফেলবো। এটা একটা দেখছেন তো, রাইট? নেক্সটটা দেখায়, নেক্সট যেটা আছে সেটা কোনো গলার মালা নেই, তো আরেকটা কিছু হয়ে যাচ্ছে। বিগ বস বুঝে নেই পাখনা এন্ড অল। আই মিস দ্য কমেন্টস, সো আমি পাখনা বুঝি নেই, বাট আমি পাখনা কাটি রিয়েল লাইফে, দ্যাটস ফর শিওর। কারণ বেশি উঠতে আমি দিতে পছন্দ করি না। এটা হচ্ছে আরেকটা, এটা আরেকটা কানের দুল, বাট এটার সাথে টিকলি আছে, টিকলি আর কানের দুল। এটা একটা, বাট এটাতে হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনি লিখেছেন, মাইশা কমেন্ট করেছেন, ম্যাম এত গরমে মেকআপ ঠিক থাকবে? এত গরমে আমি যে মেকআপ করেছি সেটা ঠিক রাখাটা একটু ডিফিকাল্ট, টাচ আপ করতে হবে, সেটিং স্প্রে দিয়ে ঠিক মতো সেট করে রাখতে হবে, আর এত বেশি প্রোডাক্টস ইউজ করা যাবে না। ঠান্ডার মধ্যে থাকলে ঠিক থাকবে, কিন্তু যদি গরমে যান একদম ঠাট্টা রোদ, তাহলে তো তো গেই বলে সব শেষ হয়ে যাবে। না সব কালো মানাচ্ছে না মাথায় ঠিক আছে। এসএস ডান আসিফ লিখেছেন ব্ল্যাকটা বেশি সুন্দর। উফ, ওয়াসিম লিখেছে এজন্য কমেন্ট করতে ভয় লাগে। ভদ্র কমেন্ট করেন, কেন ভয় লাগবে? সো আমি হচ্ছে চোখ একটা করে নিলাম, একটু দেখি। হ্যাঁ, এর সাথে এটা ভাল লাগবে না, এর সাথে এটাই পরি না। এ কে? মিস রাবেয়া কোথায় চলে গেলেন? বাপরে, আপনারা কি ভিজুয়ালাইজ করতে পারবেন যে আমার কানের মধ্যে দুল পড়া আছে? আমি কানের দুল পরি না, না করতে করতে কিছু কানে লাগালে কানে ব্যথা লাগে, ইনফেকশন টাইপের হয়েছে।
কি চুল খুলবো নাকি এটাই ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে আমার কমপ্লিটেড সাজ, ইউ ক্যান সে। নাকি আর কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কই? লিখেছেন প্রমি, লিখেছেন সুন্দর লাগতেছে অনেক। ও, থ্যাংক ইউ সো মাচ। যেটা আমার কি হেয়ার স্টাইল ঠিক আছে না চুলটা খুলে দিব বলো তো? সেই যে এই চুড়িটা ছাড়া, মোটা মাঝখানের বালাটা ছাড়া বাকি সবগুলো আমার গিফট ছিল চুড়ি চিক পেজ থেকে। আমি পেজের নামটা মেনশন করতে ভুলে গেছি। এই সাজটা কি পূজার সাজ হিসেবে যায় কিনা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং ইউ মেড দিস এন্টায়ার লাইফ মিনিংফুল ওয়ান। আমার না এটা নিয়ে আমি বসছিলাম জানেন, এটা থেকে আমার গ্লিটার ইউজ করার ইচ্ছা ছিল, বাট আমি ভুলে গেছি। এই তো আসিফের দোষ, কারণ আপনি আইব্রো করছেন, সো আমি ভুলে গেছিলাম। কিন্তু দেখেন এই কালারটা, ইট ওয়াজ জাস্ট এ পারফেক্ট ম্যাচ, দিস টু উইথ মাই ব্লাউজ। আচ্ছা, প্রমি লিখেছেন ঠিক আছে মিস, পিক তোলার টাইমে খুলে পিক দেন। ওকে, ডান ডান। আসিফ লিখেছেন সুন্দর সুন্দর লাগছে রে, সুন্দর সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমার মনটা বেশ ভালো লাগতেছে। একদিন ভাবতেছি রিয়েলিটি চেক দিয়ে একটা লাইফ করবো, রিয়েল লাইফ এন্ড এভরিথিং। এগেইন আমি কইতে আসলাম লুক এট মাই আইব্রোস ব্রো, লুক এট মাই আইব্রোস। বিগ বস, বিকজ অফ ইউ আমার আইব্রোস একটা মোটা, একটা চিকন, মোটা একটা চিকন, এরকম করতে করতে আমি আমার প্ল্যানটাই ভুলে গেছিলাম কি করব কি না। বাট হ্যাঁ, কোই বাত নেই, ফিউচারে আরও যুক্ত করবো তখন এই প্যালেটটা ইউজ করতে পারবো। অ্যান্ড ডু এনলাইটেন মি অ্যাবাউট কি জানি ডানা কাটা পরি নাকি একটা কমেন্ট আসছিল না, পাখনা দেখে তো আমি মনে হয় কয়েকটা কমেন্ট মিস করেছি। লেটস সি। পাচ্ছি না দেখতে। খুব বেশি ফ্লাকচুয়েট করতেছে। আচ্ছা যাই হোক, দ্যাটস দ্য থিং। আবারও সেই সিগনেচার। একটা জানি কোনটা ছিল না এটা, প্রমি লিখেছেন পাখনা বলে বেদ্য পাখনা টাইপ বুঝাইছে মেবি। I know how to cut them off. ওকে, থ্যাংক ইউ। আজকে লাইভটা তাহলে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, ফর গিভিং মি টাইম। একটা লোক কিছু একটা করতে পারছে হয়তো বা। আর আইব্রোস আমি করাটা খুব অপছন্দ করি, বাট অপছন্দের কাজটাও আজকে লাইভ করে ফেললাম। লাইভে করি নাই যে আগে আইব্রোস সেটা না, করেছি বাট একটু অ্যাভয়েড করাটা পছন্দ করে। সো থ্যাংক ইউ সো মাচ আসিফ, ইকবাল, থ্যাংক ইউ সো মাচ প্রমি, এবং যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাইশারকেও অনেক ধন্যবাদ, রাবেয়াকেও অনেক অনেক ধন্যবাদ, ওয়াসিমকে থ্যাঙ্কস, মেরিনা ছিলেন,
ফাতেমা ছিলেন। If I have missed anybody else, কি কি জানি নাম মনে নেই, random people, they have joined and left some emojis and they left, so that's the thing. আসিফ ইকবাল আপনি লিখেছেন, গতকালকে আপনার আর প্রমি ইসলামের জন্য ফটো গ্যালারিতে শেয়ার্ড অ্যালবাম ক্রিয়েট করছিলাম। Thank you so much. You guys have been so kind and you guys are literally the true meaning of sweethearts. Thank you. এই যে আপনারা যে এত এফোর্ট দেন, এই এফোর্টটা তো আসলে মন থেকে আসে, এটা আসলে সবাই করতে পারে না, চাইলেও পারে না। থ্যাংক ইউ, আই ফিল ব্লেসড। আপনারা সবাই ভালো থাকেন। প্রমি লিখেছেন ইয়েস, থ্যাংক ইউ। এই দুটা হচ্ছে আমি এবং প্রমির পক্ষ থেকে। আপনারা একটা জিনিস মিস করেছেন, দেখা যাচ্ছে আমার ফেসে নতুন কি আমি দিয়েছি যেটা আপনারা আগে নোটিস করেন নাই। সি ধাঁধা থাকলো। লাইভটি শেষ করে দিচ্ছে, ভালো থাকবেন সবাই, কালকে অফিসেও আছে। ডু টেক কেয়ার, স্টে সেফ, গুড নাইট।